হচ্ছে না, জলাবদ্ধ হয়ে রয়েছে। আবার ধরেন শিক্ষার ক্ষেত্রে যে স্কুল, যে আমার এখানে নজরুল স্কুল এখানে আছে, এই স্কুলটা আসলে আশেপাশের এলাকাটা পুরোপুরি সাফ করতে পারছে কিনা, বা স্বাস্থ্যখাতে দেখা যাচ্ছে যে আপনার ধরেন 4 নম্বর ওয়ার্ডে কালাচাঁদপুর যে এলাকাটা অনেক দূরে, ওখান থেকে কিন্তু আপনার ওয়াবদা মোড়ে আসতে আসতে অনেক সময় রোগী অসুস্থ হয়ে যেতে পারে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে 4 নম্বর ওই ছয়তলা বিল্ডিং পর্যন্ত, ওইখান থেকে পৌরসভার একটা ড্রেন আছে। আচ্ছা, এখান থেকে এই রাস্তা পর্যন্ত এখানে কোনো ড্রেন নেই। ড্রেন নেই। আচ্ছা, আজকেও এখনো দেখা যাবে, কিন্তু একটু বৃষ্টি হলে এখানে আমার এই বাড়ির কর্নার এখানে 1 হাঁটু পানি জমে যায় দীর্ঘদিন। এটার পরিপ্রেক্ষিতে আমি পৌরসভাকে বলেছি, পৌরসভার থেকে এখন প্রশাসক আছে এডিসি জেনারেল, তাকেও বলেছি, পৌরসভার ইঞ্জিনিয়ার রাস্তাঘাটগুলো ম্যাক্সিমাম ভেঙে গেছে। রাস্তাঘাটগুলো ভাঙা আমি বলতে আমি এবার এখন রিটায়ার করার পরে প্রত্যেক দিন রিক্সাতে করে আমি গ্রামে গঞ্জে বিভিন্ন শহরে আনাতে কানাতে পানি জমে নিষ্কাশনের জন্য এখন এই 6 ইঞ্চি পাইপ নিজে দিয়ে গর্ত এত, সে গর্ত তো ভরে যাচ্ছে এভাবে। প্রবলেম হচ্ছে এটাই, এটা এখন পর্যন্ত কোনো ঘোরা হয়নি। আমার নিজের ব্যবস্থাপনা, নিজের অর্থায়নে আমি ওইটা করেছি। অনেক কথাবার্তা শুনেছিলাম অতীতে, এটা কবে হচ্ছে, এটা লিখতে চলে এসছে, কিন্তু এইটুকু শুধু হয়নি, ওদিক থেকে এসছে এইটুকু। এটা আজব একটা কাহিনী, কেন হচ্ছে না, কেন হলো না, এটা বুঝতে পারি না। তো আমি যখন, আর এই যে রাস্তাটা সামনে দিয়েছিলাম, এই রাস্তাটা 15 বছর আগে একসাথে রিপেয়ার হচ্ছে। এই রাস্তা এখন ধোয়া সম্মুখীন করছে খেলার মাঠ, সেটা হলো হাই স্কুল মাঠ। হাই স্কুল মাঠে সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, স্কুলের মাঠ সবসময় খেলাধুলা, ফ্রি এন্ট্রেন্স নাই। তো আর সুযোগ নেই। তবে আমি মনে করি যে এই ফিল্ডটা এইদিকে একটু সংস্কার করে বড় করে এই যে ছেলেরা খেলছে অনুপায় হয়ে খেলে আর কিছু দেখা বলছে, তখন আমাদের বেসরকারি স্কুল আসলে ভালো হচ্ছে। কিন্তু এই স্কুলটা আমরা চাই, আমরা আশা করি আমাদের প্রতিবেশী স্কুল হিসাবে যেখানে ভালো ছাত্র ভর্তি হোক, ভালো ছাত্রী ভর্তি হোক, ভালো রেজাল্ট হোক, আমাদের সেই জন্য তো ডেভেলপমেন্টটা বলতে আমরা তো এই যে যেটা অবকাঠামো, যেটা মানে বিল্ডিং করে এটা, কিন্তু মনস্তাত্ত্বিক উন্নয়ন হিসাবে আমাদের, কারণ হচ্ছে বড় বড় ভাই বলছিলেন যে অনেক বিল্ডিং হয়েছে, কিন্তু এই কাঁচা যেসব ফল সবজি এখানে হয় তার জন্য ইন্ডাস্ট্রি, কোল্ড স্টোর, এগুলো আমাদের দরকার। তো একই সাথে দেখা যাচ্ছে এখানে আমরা যেখানে বসে আছি এখানে কিন্তু একটা বিল্ডিং ছিল, রিসেন্টলি সেই বিল্ডিং ভেঙে কিন্তু এগুলো করা হয়েছে, তার মানে সরকারের এটা লস। এমনভাবে প্ল্যানিং হওয়া উচিত যে প্ল্যানিংটা হলে ওই বিল্ডিংটা দীর্ঘস্থায়ী হয়। যেমন এখানে একসময় হয়তো কলেজ হবে, তাহলে কলেজের জন্য কোথায় কলেজটাকে মেকআপ করা হবে বা কিভাবে দেওয়া হবে এই পরিকল্পনাটা আমার ধারণা। আমি মনে করি যে রাস্তা যদি আমাদের এই জলাবদ্ধতা, এটা একটা বিষয়। তো এই বিষয়গুলো কোন রাস্তাতে এই মুহূর্তে আমি বলি যে ওই রোডটাতে জমে খোয়া টোয়া দিয়ে সাময়িকভাবে, মানে রমেশ ক্লিনিকের পাশ দিয়ে যে রোডটা একেবারে ওই রাস্তায় কি পৌঁছাইছে, ওই রোডে জলাবদ্ধতা হয়, আপাতত খোয়া টোয়া দেওয়া হয়েছে। একটু লোকেশনটা দেখা দিবেন। ওই রোডটা ড্রেন সেকশন হয়ে গেছে, মাথার দোকান হচ্ছে, তারপরে তারপর আর কারো আমাদের সমস্যা বলার থাকে, আমরা একটু কাহিনীর নামটা বলে সমস্যাগুলো আমরা একটু এটাতে না করলে আপনি আজকে যেমন আমার বড় বাজার যে রাস্তাটা এখনই যাওয়া যায় না, 10 বছর জনগণকে মানায় তো বাধ্য হয়, সেই জিনিস কিছু তাকে পরামর্শ করা। সেটা এইটা হচ্ছে যে আপনার গেতার থেকে জানা, সেটা হচ্ছে আমাদের যে এই যে প্ল্যানিংটা যেটা হবে, এটা হওয়ার পরে এটা কিন্তু গেজেট হওয়ার পরে দেন তারপরে কিন্তু আপনার প্রতিবাদের সেপারেট যেগুলো আছে হবে, যেটা জরুরি সেটা কিন্তু আগে করা, সেটা জরুরি। ওইটা আমি বলছিলাম যে আমার মন্দির আমি রাজমিস্ত্রি কাজ করি, রমেশ ক্লিনিকে থেকে সামনে যে রোডটা গেল, রমেশ ক্লিনিকের ডাইনে দুইটা ফাঁকা থেকে আমাদের ওই 15টা বাড়ি আছে, এখন যদি 10 মিনিট বৃষ্টি হয় আপনার দুটো বাড়িতে ভিতরে যেতে হবে, হয়তো মোটামুটি যদি পানি জমে যায়, অনেকবার বলে যে ড্রেনের কথা, তো ওই ড্রেনটা করে যায়। আজকে রোগী সব চলে গেছে, আপনি কাহিনী ম্যাপে দেখাচ্ছিল না।
আমাদের যে বাড়িটা করি সব ওখানে ড্রেন আছে 200 ফিট ড্রেনটা থাকে ক্লিয়ারের প্রোগ্রাম থেকে আমরা প্রায় 25 থেকে 30 জন মহিলা বর্তমানে কাজ করছে এবং তারা হচ্ছে এখান থেকে আমরা তাদেরকে কিভাবে এদিকে আসছে উমেন এম্পাওয়ারমেন্টের দিকে যেতে পারে এইটা একটা বিষয় হতে পারে। এছাড়াও 2 নম্বর ওয়ার্ডে যদি আপনারা যান দেখবেন যে মুখার্জিপাড়া ওই জায়গাটায় আমরা বিভিন্ন পোলে এই বিষয়গুলো নিয়েছি। আমরা আসলে এই বেশ কিছু প্রবলেম যেমন 2 নম্বর 5 নম্বর এবং 8 নম্বর আর 3 নম্বর কিছু প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো স্পেসিফিকভাবে ওই জায়গায় কিন্তু কথা বলা হচ্ছে। তো আপনারা আসলে এগুলো যদি বলা সম্ভব হয় চারদিকে ছড়িয়ে দেয়, তাহলে এটাকে লক করে দিতে পারলে আমার মনে হয় বর্জ্যটা চারদিকে ছড়াবে না। এটা আমার পরামর্শ। এটা একটা বিষয়। তাদের কাছে আছে কিনা সেই ইনফরমেশন আমাদেরকে দেন। এই ধরনের কথা যখন প্রশাসনের লোক আমাদেরকে বলে আমরা হতাশ হই। আমরা বলতে পারি আমার এলাকাতে এই জায়গাতে এরকম ক্রাইম হচ্ছে বা এই নেশাগ্রস্ত মানুষগুলো আছে, প্রশাসন বের করবে তারা কিভাবে করছে, তাদের কাছে কিভাবে আছে। সাধারণ জনগণের কাছে যদি জানতে চাওয়া হয় যে এই জিনিসটা কোথায় আছে আপনারা বলেন, তারপর ওখানে আমরা বলবো, প্রশাসন লোক বলে দেবে যে আপনার এলাকায় আমার অমুকজন বলেছে, আমাদের উপর অত্যাচার করা। এই যে প্রশাসনিকভাবে জব যে এসপির সঙ্গে সাক্ষাৎ করি আমি নিজের কথা বলেছি, তারপরেও তাদের কাছে লোক যায়, তারা মদ খেয়ে দেশে করে ঘুরে বেড়ায়। যে এখন তো মেয়েরা স্বাতন্ত্র জায়গায় যদিও লাঞ্ছিত হচ্ছে আমরা দেখি, তবুও তো মেয়েদের একটা রিক্রেশনের জন্য দরকার। একটা মেয়েরা যে এখন ঘরে গৃহিণী যারা তারা শিক্ষিত হচ্ছে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, বাচ্চা আমি মনে করি যেখানে মেয়ে এটা হচ্ছে আমাদের এই স্কুলের সামনে রাস্তা। এটা হলো এই যে পার দিয়ে রাস্তা সোজা দিক চলে গেল সেটা থেকে এটা হচ্ছে ওই পাশে ওই পাশে পাশ দিয়ে যে রাস্তা এখানে আমরা যদি সোশিয়ালভাবে এডুকেশন এবং কালচারাল কোনো সেন্টার করতে পারি, তাহলে মোটামুটি এই জায়গায় যদি ভালো কাজের অ্যাক্টিভিটি বাড়ে তবে এই ব্যবসা বন্ধ হতে পারে। কালচারাল অ্যাক্টিভিটির জন্য কোনো জায়গা কি আছে, ফাঁকা জায়গা? ফাঁকা জায়গা আসলে সরকারি জায়গা নাই সেভাবে, খাস জমি যেহেতু শহরের মধ্যে খাস জমি। তাহলে ব্যক্তি মালিকানাধীন কোনো জমি কি আমাদেরকে তারা অধিগ্রহণ করতে দিবে, যেখানে আমরা এটা ব্যক্তিদের সাথে কথা বলতে হবে। আর প্লাস সরকারি জায়গা আছে। 7 নম্বর সংশ্লিষ্ট যদি কোনো জায়গা থাকে সেই জায়গাটা আমরা রিক্রিয়েশনের 7 নম্বরও আছে, 7 নম্বরে 7 নম্বরও আছে, 7 নম্বরেও সরকারি জায়গা আছে। লোকেশনটা কি আপনি এখানে একটু না, আমি দেখাতে পারবো না। ভূমি অফিস থেকে আমাকে বলছে এবং দেখিয়েছে, সেটা মেরপুর বেগুনের সেই অফিস থেকে আমাকে সেটা সেক্ষেত্রে আমরা লিপিবদ্ধ করে পরবর্তীতে ওখান থেকে জায়গা আমার নিজের পছন্দ হয়। এটা দেখাতে পারে যে কোন এলাকায় মাদকের বিস্তার বেশি আছে, ওই এরিয়াকে কেন্দ্র করে। মাদক বিষয় করবে তাদের বা তাদের সাহায্য এরকম করা যায়। আসলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এটা কি আমাদের এর ভিতরে পড়ে? এটা আসলে আমরা ঘটে, তবে কিন্তু আমি আসলে সমাজের একটা ভালো জায়গায় আমরা অবস্থান করতে পারবো। সেই জায়গাটা আসলে বিল্ডিংয়ের থেকেও আমরা অনেক সময় সেটা করতে পারি। সেই জন্য অবশ্যই আপনারা যেটা বলছেন আমরা চেষ্টা করবো সেই জায়গাগুলোতে আলোচনা করার জন্য, তারা বিভিন্ন স্টেক করে চলেছে। ওই 3 রাস্তা মোড় বাদ দেয় ওখানে জংশন বলতে ওই মাথায় রাস্তা বলতে শেষ মাথায় একদম শেষ মাথা লম্বা ওটা হচ্ছে 7 এবং 8 নম্বর ওয়ার্ডের জংশন। 3 রাস্তা হচ্ছে পানি জমে প্রচুর পরিমাণ। হ্যাঁ, যদি বৃষ্টি হয় ড্রেন আছে, এখান থেকে পানি যায়, এখান থেকে ড্রেন নেই তো। না ড্রেন ওখানে আছে 8 নম্বর ওয়ার্ডের এখান থেকে আছে, কিন্তু ওখানে মানুষ নামাজ পড়ার জন্য অসুবিধা হয়, খুব অসুবিধা হয়। পানি তো মানে একবার যেতে হয় ওটা তো পানি বেরোনোর জায়গা নেই, মানে পানি আটকে থাকে, ঠান্ডা হয়ে যায় পানি পানি উপরে উঠে আসে, পানি শর্ট হয় এমনি টানে না। ভালো ছেলেমেয়েরা যদি লেখাপড়া করে তারা অবশ্যই ভালো কিছু হবে।
আর এই ক্ষেত্রে আমাদের স্যাররা যে কথা বলছে, যেমন আমাদের ইউনিভার্সিটির মধ্যে চলেছে, এটা অবশ্যই ভালো দিক। আমাদের যেরকম নার্সিং ইনস্টিটিউট একটা হয়েছে, এটা একটা ভালো দিক। আমরা শুনেছিলাম যে এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু সেটার ব্যাপারে এখন অনিশ্চয়তা। এই ক্ষেত্রে একজন শিক্ষক যে কথা বলছেন সারা বাংলাদেশে, যেমন আমি গতবারের কথা বলি, গতবার আমার ছেলে ওর কাছে সমস্ত ছেলে মেয়ে মিলাই 128 ভালো প্রতিষ্ঠানে চান্স পাইছে গার্লস স্কুল, এদের রেজাল্ট খারাপ, কিন্তু আমার জিনিয়াস স্কুলে এখানে তো অবশ্যই তাদের রেজাল্ট ফল নাই এবং তাদের ছেলে মেয়ে সব ভালোভাবে চান্স পাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে এখানে একজন স্যাকমো বা মেডিকেল স্টাফ সেই রোগীর চিকিৎসা দিই। এখন ঘটনা হচ্ছে এমবিবিএস ডাক্তার আগে না ওই স্যাকমো বা মেডিকেল স্টাফ আগে। এখানে মনে করেন ইমার্জেন্সিতে 5-7-10 জন স্যাকমো আছে, ওরা বসে থাকতেছে, ওরা ওদের ইচ্ছে মতো ইনভেস্টিগেশন দিচ্ছে। এক একটা রোগীর ইনভেস্টিগেশন 4,000, 3,000, 5,000। এখন হচ্ছে আর পরিবেশ দূষণ তো হচ্ছে না, রাস্তাঘাটের প্রবলেম হচ্ছে। তা আমরা আসলে এই বিষয়গুলো মানে অলরেডি আমি এইটাকে ইনভেস্ট করেছি, সেই জায়গাগুলোতে আসলে আমরা কীভাবে কী করতে পারি সেই জায়গাগুলোতে আমরা আসলে স্পেসিফিক পঞ্চায়েত হাউজিং নিয়ে আমার কিছু কথা ছিল, এখানে যদি কাইন্ডলি একজন আসে পাড়া মিয়াপাড়া সব একটা করে জব করার তোমাদের কোনো প্রবলেম নাই? হাউজিং এর স্ট্রাকচারগুলো খেলা মাঠটা কিছু করো না? আমরা যদি ফিউচারে আরো হাউজিং দিতে মিয়াপাড়া শুধু রাস্তা সংস্কার করার প্রয়োজন। বাড়ি ঘরেরও দরকার গল্পটা আরো ভালো হলে তো ভালো। এটা তো ওয়াটার বডি দরকার। এই যে মিয়াপাড়া যাবে মসজিদ ওরা খাবি উত্তর দিকে বাদ আছে খালি বুঝে মসজিদের পূর্ব সাইড কোন দিকে সবগুলো আসলে দরকার। পূর্ব সাইড হচ্ছে এটা হচ্ছে পশ্চিম, এটা পশ্চিম, এটা পশ্চিম। এখন এটা এই চলে গেছে আছড়া, মানে বড় কোনো বড় ট্রেনার নাই, ওদের রাস্তা যেহেতু শহর বড় হচ্ছে, আপনি একটু দ্রুত চাহিদাও পাশের রাস্তা হচ্ছে সংস্কার প্লাস জলবদ্ধতা হবে। সংস্কার প্লাস জলাবদ্ধতা প্লাস জলবদ্ধতা। এখানে কি নজরুল গেটটা আছে জলবদ্ধতা? এই যে এখানে লিখে রাখছি 6 নম্বর লাগেন কবিরুল স্কুল উত্তর দিকে। ট্রেনটাও কি দেখেন? হ্যাঁ, মহিলা কলেজের রাস্তা দক্ষিণ দিকে কোন রাস্তা? দক্ষিণ দিকের রাস্তা হচ্ছে এই যে এটা দক্ষিণ দিকে বড় রোডটা, বড় রাস্তা পকেট রাস্তাটা পুরো মহিলা কলেজের সামনে। গ্রাউন্ডটাই খারাপ হয়ে থাকে। আঙ্কেল এখানে একটা সাইন করে দিন। এটা ব্যাংক করছে বিল্ডিং এর দিকে এটা পিউরিফাই করা হয় পাশে করলে হবে সমস্যা নেই। আর পানিটা ইয়ে ফ্লো পানিটা আচ্ছা আমরা হচ্ছে এখন যে আপনারা যে প্রবলেমগুলো বলছেন এই প্রবলেমগুলো রাস্তার যে কনস্ট্রাকশন আমার মনে হয় এটা কি হচ্ছে এখনই লাগবে নাকি হচ্ছে এটা কিছু ড্রেনের কিছু জায়গায় রাস্তার অবস্থা এমন যে খুবই খারাপ অবস্থা, সেগুলো আসলে আমার তো অন্য কোনো সমস্যা না, দেখে ছবি তো তুলিনি বেশি, ছবি দেখা আমরা যেভাবে সমস্যা ওয়াটার সাপ্লাই রোড পানিটা রিকনস্ট্রাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিরাপদ পানি। জি এটা লেখা হয়েছে। আর হচ্ছে খেলার মাঠের সংকট, ঠিক আছে তো? ডাস্টবিনের সমস্যা। হ্যাঁ ওটা লেখা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস ভবিষ্যতে সংকট হয়ে দাঁড়াতে পারে পয় নিষ্কাশন ব্যবস্থা। আচ্ছা হ্যাঁ, ড্রেন ঠিক হয়ে গেলে পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটু সাইন করে আরো কয়েকজনকে একটু কষ্ট করে আসবেন। এখানে আসবেন, আমরা নোট ডাউন করে মাদক লিখতে দিও না, ছুরি খাবে সব কালচারাল এপাশে আরেকটা কলম দিয়ে
মাদকটা কিছু করা যায় না বাবা? মাদক তো সারা বাংলাদেশে এটা আমরা ভাইয়া আপনি একটু এখানে সাইন অন্য সবার মানে অন্য যারা অথরিটি আছে আমরা আলাপ করার চেষ্টা করবো। অনেক ভালো হবে। এক জায়গায় বসে থাকতে থাকতে পারি এই, তারপরে একজন মুসা। অফিসে আচ্ছা